সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে, আগামীতে তোমাদের যে পরীক্ষাটা হবে 6 তারিখে, সেটি হচ্ছিল তোমার ইংরেজি। তো আজকে তোমাদের বাংলা পরীক্ষা হয়েছিল। বাংলা পরীক্ষাটা কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ইংরেজি পরীক্ষায় কি আসবে? প্রথমত তো তোমরা অনেকেই প্রশ্নের আশা আছো, উত্তরের আশা আছো। দেখো, এই বিষয়টা টোটালি আলাদা। দেখা গেছে যদি তোমার প্রশ্ন বা নির্দেশিকা যদি আউট হয়, তাহলে আমরা দিতে পারবো, নতুবা না। ঠিক আছে? তবে তোমাদের আমি সাজেশন দিতে পারবো, যেহেতু একটা পরীক্ষা হয়ে গেছে, তোমাদের পরীক্ষার প্রশ্ন কাঠামোটা কীরকম বা কীরকম আসবে এই সম্পর্কে টোটালি ধারণা হয়ে গেছে। এখন তোমাদের বলতে পারবো কীভাবে আর কি তোমাদের প্রশ্নটা বা নমুনাটা হবে। ঠিক আছে? তো দেখো, তোমাদের 60 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আছে ইংরেজিতে। তো প্রথম যেই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকেই তোমার মূলত মেন জিনিস বা থিম, সেটি হচ্ছিল তোমার এখানে যে কাজটি করতে হবে, ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল। এই ফর্মাল এবং ইনফর্মাল এই এক্সপ্রেশনগুলো ব্যবহার তোমার থাকবে। এখন এই জায়গায় কী হতে পারে, এগুলো কিভাবে থাকবে, তোমাকে বলবে যে কোনো একটা বিষয় নিয়ে একটা ডায়লগ লিখতে। বাংলায় যেরকম কথোপকথন আসছে, ইংরেজিতে ঠিক সেম একটা ডায়লগ লিখতে বলবে, এবং সেটাতে তোমার ফর্মাল এক্সপ্রেশনও রাখতে বলবে এবং ইনফর্মাল এক্সপ্রেশনও রাখতে পারবে, বা দুইটার কথোপকথন, একটা ভাইয়ের সাথে আরেকটা হচ্ছে টিচারের সাথে বা অন্য কারোর সাথে, দুইটা থেকেই তোমার ফর্মাল এবং ইনফর্মাল এই এক্সপ্রেশনগুলোর ব্যবহার দেখাইতে হবে। ঠিক আছে? এরপরে আমরা যদি সামনে যদি আরও আগাই, এখানে এই জায়গায় অনেকগুলো তোমার ডায়লগ আছে, কথোপকথন আছে, এরকম তোমার নিজের ডায়লগ তৈরি করতে হবে। এটা মাস্ট, তুমি ধরে নাও যে তোমার একটা ডায়লগ তৈরি করতে হবেই। ঠিক আছে? এরপরে তোমার একটা ডায়লগ হয়তো বা তারা দিয়ে দিতে পারে, অথবা তোমার ডায়লগ থেকে ফর্মাল এক্সপ্রেশন, ইনফর্মাল এক্সপ্রেশনগুলো এরকম একটা ছক থাকবে, ছকের ভিতরে তোমার লিখতে হতে পারে। ঠিক আছে? আমি যেই কথাগুলো বলতেছি এগুলো কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, এগুলো কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? এরপরে আমি একটু জলদি যাচ্ছি, যে মেন পয়েন্টগুলো এইগুলো তোমাদের ধরানোর চেষ্টা করছি। ঠিক আছে? অন্য বাদবাকিগুলো তোমাদের দরকার নেই। এরকম কিছু প্রশ্ন এই জায়গায় ট্রু ফলস আছে, এই ট্রু ফলস না থাকার সম্ভাবনাই বেশি। আর ইংরেজি পরীক্ষায় কী কী নিতে হবে এই বিষয়টা নির্দেশিকা বলে নাই, তবে তোমরা ইংরেজি বইটা নিয়ে যাবা। ঠিক আছে? লিটল থিংসের ভিতরে তোমার কিছু প্রশ্ন থাকবে, সেটি হচ্ছিল এই জায়গায় শূন্যস্থানগুলো অবশ্যই পড়ে যাবা। এই যে তোমার ম্যাচিং দ্য রাইমিং ওয়ার্ড ম্যাচিং করে তোমার একটা নিজস্ব একটা কবিতা লিখতে হবে। ঠিক আছে? একটা ছড়া লিখতে হবে, বা নিজস্ব একটা ছড়া লিখতে হতে পারে, বা 4 লাইনের বা 8 লাইনের একটা তোমার কি পয়েম লিখতে হতে পারে। ঠিক আছে? একটা কবিতা লিখতে হতে পারে, এবং সেখানে তুমি কি করবা, এই যে তোমার ম্যাচিং দ্য রাইমিং আছে, রাইমিং ওয়ার্ডগুলো আছে, যেমন তোমার ডে এর সাথে আসবে কি, ডে, স্টে, ক্যাট, হ্যাট, কোট, তারপরে তোমার কোটের সাথে কি, বোট। এরকম এই রাইমিং ওয়ার্ডগুলো মিল রেখে তোমার একটা কবিতা লিখতে হতে পারে। ঠিক আছে? এটা থাকতে পারে। ওকে, এরপর আসি তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি থাকবো। সেখানে এই জায়গা থেকে তোমার একটা পিকচার দেওয়া আছে, এখান থেকে পার্সন, থিংস বা আদার্স এগুলো বের করতে হয়েছে। তোমাদেরও ওইরকম একটা দ্বিতীয় নাম্বার কাজ থাকতে পারে, যেখানে তোমার এরকম একটা ছবি থাকবে, সেখান থেকে এগুলো শনাক্ত করতে হইতে পারে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছিল তোমাদের নাউন এবং প্রোনাউন, এটা তোমার থাকবে। অর্থাৎ এমনও হইতে পারে যে তোমার একটা অনুচ্ছেদ লিখতে দিতে হবে, বা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখতে হবে। সেই প্যারাগ্রাফ থেকে, ইসি থেকে তোমার কি করতে হবে, নাউনগুলোকে আলাদা করে শনাক্ত করতে হবে, এবং প্রতিটা নাউনের জন্য তোমার একটা করে প্রোনাউন, মানে ওই নাউনের জন্য যে প্রোনাউনটা, এই প্রোনাউনটা ব্যবহার করতে হতে পারে। যেমন এই জায়গায় ফাদারের জন্য হি, মাদারের জন্য শি, ফাদার অ্যান্ড মাদারের জন্য দে, যেমন লিখছি না, এরকম তোমাদের একটা নিজস্ব একটা অনুচ্ছেদ লিখতে হতে পারে। এবং সেই অনুচ্ছেদের মধ্যে তোমার যেগুলো তোমার এই যে নাউন, সেই নাউনের নিচে তোমার দাগ দিতে হইতে পারে, প্রোনাউনের নিচে দাগ দিতে বা আন্ডারলাইন করতে হইতে পারে, বা তোমার এই যে দাগ দেওয়া মানে অনুচ্ছেদ লিখে অনুচ্ছেদের মধ্যে তোমার নাউনগুলো শনাক্ত করবে, এবং এইগুলো ছকের মাধ্যমে প্রোনাউনগুলো লিখবা। এরকম কাজ থাকতে পারে, তোমরা বাংলায় যে জিনিসটা দেখছো। ঠিক আছে? ওই রকম। এরপরে তোমার আর্টিকেল থাকবে, ওই যে অনুচ্ছেদটা বা প্যারাগ্রাফটা লিখবা, ওই প্যারাগ্রাফের ভিতরে দায়ের ব্যবহার থাকবে, এর ব্যবহার থাকবে, অ্যান ব্যবহার থাকবে, এবং কেন ব্যবহার হয়েছে দা, কেন এ ব্যবহার হয়েছে, কারণ কেন অ্যান ব্যবহার হয়েছে, এগুলোর রিজন মানে কারণগুলো তোমার দেখাইতে হবে। এই যে কারণগুলো দেখানোর জন্য এখানে একটা ছক ছিল, যেগুলোর মধ্যে তোমার রিজন বা কারণ দেখাইতে হয়েছিল। আচ্ছা, ওই ছকটা হয়তো বা এদিক সেদিক, যাই হোক, এই কাজগুলো তোমার করতে হবে। এরপরে ফিউচার, এটা হচ্ছে, আচ্ছা এই চ্যাপ্টারে আছে, এই যে কি বলছে, লিস্ট দ্য প্রোনাউন ইউজ দ্য
নাউন, অর্থাৎ এই জায়গায় যে কাজটা করতে হবে তোমার ওই একটা অনুচ্ছেদের থেকে লিস্ট করতে হবে নাউনের, এবং এটার জন্য তোমার প্রোনাউনগুলো লিখতে হবে। এরপরে তোমার ওই যে আর্টিকেলের কথা বললাম, তোমার অনুচ্ছেদের মধ্যে কিছু আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এই জায়গায় একটা অনুচ্ছেদ দিচ্ছে, আর্টিকেল ব্যবহার করছে। তোমার হয়তো বা একটা অনুচ্ছেদ লিখতে হইতে পারে, সেখানে আর্টিকেল ব্যবহার করতে হইতে পারে বা হবে, অথবা তারা একটা অনুচ্ছেদ দিয়ে দিবে, সেই অনুচ্ছেদের থেকে এই যে আর্টিকেলগুলোর ব্যবহার, এই ব্যবহারগুলো তোমার চিহ্নিত করতে হবে, এবং কেন কেন তুমি এই এ ব্যবহার করলা, কেন এন ব্যবহার করলো, কেন দা ব্যবহার করলা, এটা তোমার এই জায়গায় কারণ মানে রিজনগুলো লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? এরপরে এদিকে বেশি একটা কাজ নাই, সামনে দেখি, এদিকে বেশি একটা কাজ নেই। এই জায়গায় ডায়লগ, এই জায়গায় যে জিনিসটা লাগবে যে তোমার এই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে তোমার একটা কি করতে হবে, এরকম একটা ডায়লগ তৈরি করতে হবে। ডায়লগ থাকবেই মাস্ট, এটা মাথায় রাখবা। তোমাদের নিজস্ব ইয়ে থেকে ডায়লগ তৈরি করতে হবে। এই যে এরকম একটা ডায়লগ তোমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে লিখতে হবে, এবং সেটাতে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ মানে স্টেটমেন্ট, স্টেটমেন্ট সেন্টেন্স, এবং তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স থাকতে হবে। এবং এই সেন্টেন্সগুলো তুমি শনাক্ত করে এটার স্ট্রাকচারগুলো, এই যে স্ট্রাকচারগুলো কেন তুমি এরকম লিখলা, এই স্ট্রাকচারগুলো তোমার সেখানে লিখতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবা। এই জিনিসগুলোই তোমাদের পরীক্ষা থাকবে। তোমাদের নমুনা তো দেখছো, এই যে সেম এটার মতন, এই ছকটার মতন, এই ছকটা তোমরা হয়তো বা সবাই করছো। এই ছকের মতনই তোমার একটা ছক তৈরি করে তোমার সেন্টেন্সের যেই স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো তোমার দেখাইতে হবে। এটা হচ্ছে তোমার কোশ্চেন সেন্টেন্স, স্টেটমেন্ট সেন্টেন্স, এইগুলো স্ট্রাকচারগুলো তোমার এখানে দেখাইতে হবে। বুঝাইতে পারলাম জিনিসটা? আচ্ছা, এরপরে একলাম বিকলাম এগুলো তোমরা পড়ে নিও, সমস্যা নেই, এগুলো আসার সম্ভাবনা খুব কম। এই জায়গায় এই যে ছকটা, এই ছকটার বেশি গুরুত্ব নাই। একলাম বিকলাম এগুলো পড়ে নিবা, সমস্যা নেই, এগুলো পড়ে নিবা, এবং ফিলিং দ্য গ্যাপস তোমরা ভালোভাবে পড়ে নিবা। দেখি আর কি আসতে পারে। ইন্টারভিউ কোশ্চেনগুলো তোমাদের থাকতে পারে, নাও থাকতে পারে, তবে তোমরা অবশ্যই এগুলো পড়ছো। ঠিক আছে, দেখি সামনে আর কি থাকতে পারে তোমাদের। ওকে ওকে, এই জায়গায় এরকম একটা ছক থাকতে পারে, যেমন তোমার ডেইলি অ্যাক্টিভিটি বা তোমার ফ্যামিলি অ্যাক্টিভিটির বা ফ্যামিলিতে যে কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলোর একটা লিস্ট থাকবে, এবং এই কার্যক্রমগুলো কে করে, যেমন এই জায়গায় অনামিকা করে, ফাদার করে, মাদার করে, ব্রাদার করে, যে করে এই জিনিসগুলো, অথবা তোমার একটা ডেইলি অ্যাক্টিভিটির একটা অনুচ্ছেদ লিখতে হইতে পারে বা ইসি লিখতে হইতে পারে, যে তুমি প্রতিদিন যে কাজগুলো করো এটার একটা তোমার কি করো, অনুচ্ছেদ লিখো। ঠিক আছে, এরকমটা ইংরেজিতে প্যারাগ্রাফ বা ইসি যেটাই বোঝো। ঠিক আছে, এরপরে কিছু কোশ্চেন এই জায়গায় দেওয়া আছে, এগুলো আসতে পারে, নাও আসতে পারে, যেহেতু লিখিত পরীক্ষা নেই এই কারণে না আসার সম্ভাবনাই বেশি। এই টেবিলগুলো তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে, এরকম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমাদের মেবি 60 পৃষ্ঠা পর্যন্ত আছে। আচ্ছা, এখানে তোমার এই চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছিল তোমার ইউজ অফ ক্যাপিটাল লেটার বা তোমার পাঞ্চুয়েশন মার্ক, এইগুলোর থেকে তোমার প্রশ্ন থাকবেই। এটা খ সেটে থাক, সিতে থাক বা ডিতে থাক, ওয়ার্ক সি বা ওয়ার্ক ডি এরকম থাকবে। যেমন এই জায়গায় টেন্স, দ্য সেন্টেন্সটা লিখবে, এই জায়গায় কেন দা ব্যবহার হয়েছে, এই টিটা কেন বড় হাতের হয়েছে, এই জায়গায় পিটা কেন বড় হাতের, এই জায়গায় এমটা কেন বড় হাতের, এখানে আইটা কেন বড় হাতের, এই রিজনগুলো তোমার লিখতে হবে। ঠিক আছে, রিজনগুলো বা কারণগুলো তোমার লিখতে হবে। তোমার নিজের হয়তো বা এরকম ডায়লগ বা প্যারাগ্রাফ লিখে অথবা তারা দিবে, এগুলা থেকে এই কারণগুলো তোমার কি করতে হবে, লিখতে হবে। এবং তোমার একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেটাতে কোনো পাঞ্চুয়েশন মার্ক দেওয়া থাকবে না, কোনো ক্যাপিটাল লেটার থাকবে না, সব স্মল লেটারে থাকবে। তোমার ওই অনুচ্ছেদটাকে সাজায়া সুন্দর করে ক্যাপিটাল লেটার তারপর পাঞ্চুয়েশন মার্ক বসায়া তোমার সুন্দর করে খাতায় লিখতে হবে, এই কাজটা তোমাদের থাকবে। ঠিক আছে, এরপরে ফুল স্টপ, 4টা বা 5টা ফুল স্টপের ব্যবহারগুলো তোমার দেখাইতে হবে। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে শেষ করবা। ঠিক আছে, আর সামনে দেখি আর কিছু আছে কিনা, লাস্ট অধ্যায় থেকে দেখি তোমাদের কি থাকতে পারে। এই জায়গায় তোমাদের যেই ইয়াগুলো থাকতে পারে, যেমন তোমার বিপরীত শব্দগুলো আসতে পারে। ঠিক আছে, যেমন এই ছকটা, যে তোমার এইগুলোর সমার্থক শব্দ অর্থাৎ বিপরীত শব্দ আসতে পারে, এবং এগুলো দিয়ে তোমার কি করতে হবে, একটা সেন্টেন্স তৈরি করা, মেক সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স তৈরি করা তোমাদের আসতে পারে। তো এই থাকবে তোমাদের হচ্ছিল পরীক্ষায়, বা এরকমই আসবে। আশা করি যেন তোমাদের ইংরেজি পরীক্ষাটাও ভালো হবে। আর আমি চেষ্টা করব, যদি কোশ্চেন ওইরকমভাবে নির্দেশিকারা যদি সবাই যদি শেয়ার করে বা সোশ্যাল মিডিয়া যদি আসে, তাহলে আমিও তোমাদের এইগুলার দেওয়ার চেষ্টা করব এবং অ্যান্সারগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সেই সাথে এই চ্যাপ্টারগুলোর ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে পড়বা।
ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।